দুর্নীতি বন্ধ ও নিরীহ মানুষের গ্রেফতার ঠেকাতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা বলে মনে করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তী সরকারের 1 বছর উপলক্ষে এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। জানান, এই সময়ে মিলেছে সাধারণ মানুষের সহযোগিতা, আর বাধা এসেছে প্রশাসনের ভেতর থেকে। দেশের প্রয়োজনে প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। মনে রাখার মতো নির্বাচনের উদাহরণ দিয়ে বলেন, 1991 সালের মতো নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয় আসে ঠিক 1 বছর আগে 5 আগস্ট। 3 দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেখতে দেখতে সেই সরকারের মেয়াদও 1 বছর পেরোল। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সরকার আর সমাজকে বদলে দেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা অন্তর্বর্তী সরকার সফল কতটা, এমন প্রশ্নের জবাবে অকপটে না পারা দিকগুলোই তুলে ধরলেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা চেষ্টা করেছি দুর্নীতি বন্ধ করার জন্য, কমিয়ে আনার জন্য। বলতে পারেন অনেকখানি সফল হই নেই। এটা লম্বা স্ট্রাগলের প্রশ্ন। একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থাকে, প্রতিষ্ঠানগুলোকে আবার গড়ে তোলার চেষ্টা করেছে। বলতে পারবেন দুর্বল আছে এখনো। নিরীহ মানুষ যেন বন্দী না হয়, সেটা আমরা বন্ধ করতে পারি না। নিরীহ মানুষ তারপরে বন্দী হয়েছেন, কারণ মামলা হয়েছে। তো এই অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে আছে এবং এটার অনেকখানি সত্যি। আমরা চেষ্টা করছি এটা নিরসন করতে। 1.5 দশকের অচলায়তন ভাঙার চেষ্টা করেছে এই সরকার। এসব কাজে সহযোগিতার পাশাপাশি বাধাও অনেক বলে জানান শিল্প উপদেষ্টা। সহযোগিতা কিন্তু ব্যাপকভাবে পাচ্ছি সাধারণ মানুষের। বাধাগুলো আসছে কিন্তু প্রশাসনের ভিতরে অনেক জায়গার থেকে। যেমন আপনার তো প্রশাসন 15.5 বছর একভাবে কাজ করেছে, তাই রাতারাতি তো এটা চেঞ্জ হয় না। তা আমরা চেষ্টা করছি দেশের জন্য যেভাবে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী প্রশাসনটাকে ঢেলে সাজানো। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে 3টা লক্ষ্য। বিচার দৃশ্যমান হচ্ছে, আমি বিশ্বাস করি এটা আরও দৃশ্যমান হবে সামনাসামনি আরও কিছু দিনের মধ্যে। সংস্কারের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, যেটা বললাম বাধা আছে, তারপরেও চেষ্টা করছি, কারণ ব্যাপকভাবে জনগণ সমর্থন করে সংস্কারকে। আর এরপরে তো নির্বাচনের প্রশ্ন আপনারা দেখতেই পাবেন। তাহলে অন্তর্বর্তী সরকার কেমন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, প্রশ্ন ছিল তার কাছে। বাংলাদেশের এখনকার সময়ের মধ্যে বেস্ট নির্বাচন আমাদের দেখা নির্বাচন ছিল হচ্ছে 91 সালের ফেব্রুয়ারি নির্বাচন। আমরা ওই রকম একটা মনে রাখার মতো নির্বাচন করতে চাই। যখনই কোনো শাসক গোষ্ঠী শাসন এমনভাবে চালাবে মানুষ যাতে নির্যাতিত হবে, তখন কিন্তু এই পরিবর্তনের জন্য আবার জনগণের কাফেলা রাস্তায় নামবে, এবং এটাই ইতিহাস। জুলাই ঘোষণা সহ অন্তর্বর্তী সরকারের সব কাজে দেশের জন্য কাঙ্ক্ষিত পরিবর্তনের চেষ্টা আছে বলে মনে করেন এই উপদেষ্টা। তার কাছে প্রশ্ন ছিল, দেশের মানুষ কেন তাদের মনে রাখবে। সরকারের হয়তো সীমাবদ্ধতা ছিল, সরকারের হয়তো কাজ করার ক্ষেত্রে অসম্পূর্ণতা ছিল, কিন্তু আন্তরিকতার কখনো অভাব হয় নাই, এই জন্য মনে রাখবে। অন্তর্বর্তী সরকার কোনো সেফ এক্সিট খুঁজছে না, বরং স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে বলেও জানান আদিলুর রহমান খান। হস্তান্তর করে সরকার বের হয়ে আসবে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।